আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে প্রথম দিকে আমরা গ্রাফিক্যাল মেথডের সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, সিমপ্লেক্স, পলিহাইড্রন, কনভেক্স সলভ এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর রয়েছে সিমপ্লেক্স মেথডের সলিউশন। সেই সলিউশনগুলো অপেক্ষা অনেক বড় হয়ে যায়, তাই আমরা সেই জায়গাটা স্কিপ করি। যে জায়গাগুলো থেকে ছোটো প্রশ্ন হবে মোটামুটি সেই জায়গাগুলো আসছি। সেক্ষেত্রে এই ডুয়ালিটি থিওরি থেকে আমরা সহজেই কয়েকটা ছোটো প্রবলেম পেতে পারি। এক্ষেত্রে যে প্রবলেমটা দেওয়া থাকে সেটাকে বলা হয় প্রাইমাল প্রবলেম, এবং তার করসপন্ডিং আমাদের বার করতে হয় ডুয়েল প্রবলেমটা কী হবে কি। The original LVP is known as the primal problem and the corresponding problem is known as the dual problem. এখন আমরা দেখব কোনো একটা প্রাইমাল প্রবলেম দেওয়া থাকলে সেখান থেকে আমরা কীভাবে ডুয়েল প্রবলেমটা লিখতে পারি। তো এই প্রাইমাল প্রবলেম থেকে ডুয়েল প্রবলেম লিখতে গেলে কতগুলো বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড সিমেট্রিক প্রাইমাল প্রবলেম এখানে যেটা রয়েছে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্রাইমাল যেটা রয়েছে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্রাইমাল এটা গুরুত্বপূর্ণ। এই এলপিপি ইজ সেড টু বি দ্য in standard form if all constant involves less than type in a problem of maximization। অর্থাৎ যদি অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজেশনের প্রবলেম হয় সেক্ষেত্রে সমস্ত কনস্ট্যান্টগুলোকে অবশ্যই লেস দেন টাইপ করতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাইজেশন প্রবলেম যদি থাকে, আমরা তার যদি ডুয়েল বার করতে চাই প্রথমত দেখে নিতে হবে সেই প্রবলেমটার কনস্ট্যান্টগুলো সব লেস দেন সাইন রয়েছে কিনা, লেস দেন ইকুয়ালস টু সাইন। আবার মিনিমাইজেশন যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কনস্ট্যান্টগুলোকে অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু সাইনে কনভার্ট করে নিতে হবে। তাহলে কোনো একটা প্রাইমাল প্রবলেম থেকে আমরা ডুয়েল লেখার আগে এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাইজেশন প্রবলেম হলে কনস্ট্যান্টগুলো সকলকে লেস দেন ইকুয়ালস টু টাইপ লিখে নিতে হবে, এবং মিনিমাইজেশন প্রবলেম থাকলে গ্রেটার দেন ইকুয়ালস টু টাইপে লিখে নিতে হবে প্রাইমাল প্রবলেমটা। এবং এই আকারে লেখার পরেই আমরা এখানে প্রাইমাল থেকে এখান থেকে ডুয়েল আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ডুয়েল অফ দ্য ডুয়েল ইজ দ্য প্রাইমাল প্রবলেম ইটসেলফ, এটি একটি গুরুত্বপূর্ণ থিওরেম। ডুয়েল অফ দ্য ডুয়েল is the primal problem itself। আমরা সরাসরি কী করে ডুয়েল লিখবো সেরকম একটি প্রবলেমে চলে আসি। এক্ষেত্রে একটি প্রবলেম রয়েছে, মিনিমাইজ জেড ইকুয়ালস টু 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 সাবজেক্ট টু দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে মিনিমাইজেশন প্রবলেম। তাহলে মিনিমাইজেশন প্রবলেম থাকলে আমাদের সব কনস্ট্যান্টগুলোকে গ্রেটার দেন টাইপ হতে হবে। তো এক্ষেত্রে এই 2x2 মাইনাস 3x3 লেস দেন ইকুয়ালস টু 2 রয়েছে, তাহলে এটাকে আমরা গ্রেটার দেন ইকুয়ালস টুতে কনভার্ট করে নিতে হবে। তো গ্রেটার দেন ইকুয়ালস টুতে কনভার্ট করতে গেলে এটা কী করতে হবে, এরকম মাইনাস দিয়ে গুণ করবো। মাইনাস 2x2 প্লাস 3x3 গ্রেটার দেন ইকুয়ালস টু -2। তবে আমাদের ডুয়েল প্রবলেমটা সঠিক আকারে লেখা হলো। তাহলে ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 সাবজেক্ট টু প্রথম দুটো যা আছে তাই। এই 3 নম্বর কনস্ট্যান্টটা হয়ে যাবে -2x2 প্লাস 3x3 গ্রেটার দেন ইকুয়ালস টু -2। এরপর আমরা এই ডান দিকেরগুলো দেখবো, ডান দিকের কোএফিসিয়েন্টগুলো এই সমীকরণের ডান দিকে যেটা 4, 1 আর এটা তো -2 হয়ে যাবে। তাহলে মিনিমাইজেশন প্রবলেম ছিল, তাহলে ডুয়েলটা হয়ে যাবে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। সেক্ষেত্রে আমাদের যেহেতু কনস্ট্যান্ট রয়েছে 3টে, তাহলে 3টে আরবিটারি কনস্ট্যান্ট আসবে, W1 W2 W3। তাহলে 4W1 প্লাস W2 মাইনাস 2W3, 4W1 প্লাস W2 মাইনাস 2W3, এটা হচ্ছে কি আমাদের অবজেক্টিভ ফাংশনটা ডুয়েলে। সাবজেক্ট টু x1 এর সহগ এটা 1, এটা -2 আর এখানে x1 নেই, তাহলে আমরা লিখতে পারি W1 মাইনাস 2W2 লেস দেন ইকুয়ালস টু এই যে 2 সহগটা। এরপর x2 সহগুলো যদি দেখি তাহলে 1 1 এটা মাইনাস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, কারণ এটা লেস দেন ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু করেছি। তাহলে 1 1 -2, তাহলে W1 W2 মাইনাস 2W3 লেস দেন ইকুয়ালস টু 3। এরপর x3 দেখবো, এখানে সহগে 1, এখানে তো x3 নেই আর এটা প্লাস হয়ে গেছে, তাহলে W1 প্লাস 0W2 প্লাস 3W3 লেস দেন ইকুয়ালস টু 4। ম্যাক্সিমাইজেশন হলে এইটা আমাদের লেস দেন টাইপ হবে, মিনিমাইজেশন হলে গ্রেটার দেন টাইপ, ম্যাক্সিমাইজেশন হলে লেস দেন টাইপ। আর W1 W2 W3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 অ্যাজ ইউজুয়াল। এক্ষেত্রে আমরা আরও একটা প্রবলেম এরকম দেখে নিতে পারি। এখানে প্রবলেমটা রয়েছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তাহলে ম্যাক্সিমাইজেশন থাকলে আমাদের কী করে নিতে হয়, সাবজেক্ট টু এই যেগুলো রয়েছে এগুলো সবাইকে লেস দেন টাইপে করে নিতে হবে। তো এক্ষেত্রে শেষেরটা লেস দেন টাইপ নেই, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করে এভাবে করে নিতে পারি, x1 প্লাস 3x2 লেস দেন ইকুয়ালস টু -4, x1 প্লাস 3x2 লেস দেন ইকুয়ালস টু -4 এই এগারে করে নেওয়া হয়েছে। এরপর ডান দিকগুলো দেখবো, আমাদের কী রয়েছে 10 3 আর -4, 3টে কনস্ট্যান্ট। তাহলে ডুয়েলের ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলগুলো হবে W1 W2 W3। আর এটা ম্যাক্সিমাইজেশন হলে মিনিমাইজেশনের ক্ষেত্রে ডুয়েলের প্রবলেমের ক্ষেত্রে এটা মিনিমাইজেশন হয়ে যাবে অবজেক্টিভ ফাংশনটা। এটা ম্যাক্সিমাইজ করতে বলেছে, তাহলে ডুয়েলের ক্ষেত্রে মিনিমাইজ হবে। এটা মিনিমাইজ হলো গিয়ে 10W1 প্লাস 3W2
-4w3, কারণ এটাকে লেস দেন ইকুয়াল টু করতে হয়েছে, -4w3। সাবজেক্ট টু x1 এর সহগগুলো দেখবো, এটা 1, এটা -1, এটা কিন্তু +1 হয়ে গেছে মাইনাস দিয়ে গুণ করার পর, তাহলে w1 -w2 + w3 গ্রেটার দেন ইকুয়ালস টু, কারণ এটা মিনিমাইজেশন প্রবলেম, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু হবে। এটা -4 সহগ, এটা 1 আর এটা প্লাস হয়ে গেছে, তাহলে -4w1 + w2 প্লাস 3w3 গ্রেটার দেন ইকুয়ালস টু -3, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডুয়েল। এরপর ডুয়েল লেখার যেটা মিক্সড টাইপ রয়েছে, যেখানে আমাদের দেখব কিছু সংখ্যক সমীকরণ ইকুয়াল টাইপ রয়েছে, কয়েকটা ভেরিয়েবল হয়তো আনরেস্ট্রিক্টেড সাইন থাকতে পারে, সেই প্রবলেমগুলোকে আমরা একেবারে সোজা আকারে কীভাবে লিখবো, অর্থাৎ প্রবলেমটা থেকে ডাইরেক্ট আমরা আনরেস্ট্রিক্টেড সাইন থাকলে আমরা জানি সেটাকে ভেঙে ফেলতে হয়, ভেঙে ফেলে করতে হয়, তো এখানে সরাসরি দেখবো কীভাবে আমরা উত্তরটা পেয়ে যেতে পারি কিছু নিয়ম মানলেই। ফাইন্ড দ্য ডুয়েল অফ দ্য ফলোইং প্রাইমারি প্রবলেম, এটা হচ্ছে গিয়ে প্রাইমারি প্রবলেমটা, তাহলে এর ডুয়েল বার করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই 3 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ রয়েছে, এবং এখানে যে ভেরিয়েবলগুলো x1 x2 x3 আনরেস্ট্রিক্টেড সাইন, এই বিষয়টা এসে গেছে। আমরা ওখানে কিন্তু যখন প্রাইমারি লিখেছিলাম তখন x1 x2 x3 গ্রেটার দেন 0 ছিল, তাই আমরা w1 w2 w3 যেগুলো পাচ্ছিলাম আমরা, বা কোনো কোনো ক্ষেত্রে w1 w2, তিনটে সমীকরণ হলে w1 w2 w3 হবে ডুয়েলে, যদি প্রাইমারি 3টে সমীকরণ থাকে। যদি প্রাইমারি 2টো সমীকরণ থাকে তাহলে ডুয়েলের 2টো ভেরিয়েবল হবে w1 w2, সেগুলো আমরা লিখে দিচ্ছিলাম w1 > 0 w2 > 0, 3টে থাকলে w3 > 0। এখানে কিন্তু হয়েছে কি x1 x2 > 0 বলা হয়েছে, আর x3টা বলা হয়েছে আনরেস্ট্রিক্টেড, সাথে সাথে এই 3 নম্বর ইকুয়েশনটাও কিন্তু আমাদের ইকুয়াল টাইপ রয়েছে। তো আমরা যখন প্রাইমারিটার দিকে দেখব, প্রাথমিকভাবে আমরা দেখব ম্যাক্সিমাইজ রয়েছে এবং সেটা লেস দেন টাইপ রয়েছে কিনা, এটা আমাদের প্রাথমিক ক্রাইটেরিয়া। সমান থাকলে কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাইজ লেস দেন টাইপ রয়েছে কিনা। এক্ষেত্রে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি 3x1 - x2 + 6x3 গ্রেটার দেন ইকুয়ালস টু রয়েছে 1, তাহলে এই গ্রেটার দেন ইকুয়ালস টু 1টাকে আমাদের কনভার্ট করে -1 দিয়ে গুণ করে নেবো, তাহলে -3x1 + x2 - 6x3 লেস দেন ইকুয়ালস টু -1, তাহলে লেস দেন টাইপ হয়ে গেল। এরপর ইকুয়ালটা থাক, সেটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। আবার x1 x2 গ্রেটার দেন 0 রয়েছে, x3 ইজ আনরেস্ট্রিক্টেড সাইন রয়েছে, আনরেস্ট্রিক্টেড সাইনটা আমাদের অসুবিধার কোনো জায়গা নয়। সেক্ষেত্রে আমরা কি দেখব না, যখন এর ডুয়েল লিখবো, এটা ডুয়েল লেখার সময় এই 3 নম্বর সমীকরণটা যেহেতু ইকুয়াল টাইপ রয়েছে, তাই 3 নম্বর ভেরিয়েবলটা ডুয়েলের 3 নম্বর ভেরিয়েবল, ডুয়েলের ভেরিয়েবলের 3টে সমীকরণ আছে, তাহলে 3টে ভেরিয়েবল হবে গিয়ে w1 w2 w3, তো এক্ষেত্রে w3টা হয়ে যাবে আমাদের আনরেস্ট্রিক্টেড সাইন, অর্থাৎ 2 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ হলে w3ও আনরেস্ট্রিক্টেড সাইন হবে। এখানে যদি প্রথম সমীকরণটা 1 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ থাকতো, তাহলে w1টাকে আমরা আনরেস্ট্রিক্টেড সাইন লিখতাম। যদি এমন হতো যে 2 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ রয়েছে, তাহলে আমরা w2টাকে বলতাম আনরেস্ট্রিক্টেড ইন সাইন। আবার এইখান থেকে যেহেতু x3 ইজ আনরেস্ট্রিক্টেড সাইন, তখন আমরা ডুয়েল লেখার সময় যেহেতু এটা x3টা আনরেস্ট্রিক্টেড সাইন রয়েছে, তাই ডুয়েল লেখার সময় 3 নম্বর সমীকরণটাকে আমরা ইকুয়াল টাইপ লিখব। এখানে যদি 1 নম্বরটা x1টা আনরেস্ট্রিক্টেড সাইন হতো, তখন আমরা ডুয়েল লেখার সময় 1 নম্বর সমীকরণটাকে ইকুয়াল টাইপ লিখতাম। এক্ষেত্রে যে বিষয়টা এসেছে, 3 নম্বর সমীকরণটা হচ্ছে ইকুয়াল টাইপ, আবার 3 নম্বরটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড সাইন x3টা, তো এক্ষেত্রে ডুয়েল লেখার সময় 3 নম্বর ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড সাইন হবে, আবার এর জন্য 3 নম্বর সমীকরণটা হয়ে যাবে ইকুয়াল টাইপ। তাহলে আমরা সরাসরি ডুয়েল লেখার বিষয়ে এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এটা 2x1 + 3x2 - 5x3 <= 2 ঠিকই রয়েছে, এটাকে আমরা দিয়ে গুণ করব মাইনাস দিয়ে, তাহলে -3x1 + x2 - 6x3 <= -1। এখন ডান দিকে কি থাকলো আমাদের 2 - 1 আর 4, 2 - 1 4, এটা ম্যাক্সিমাইজ রয়েছে, তাহলে মিনিমাইজ হবে। এটা মিনিমাইজ zw বলতে পারি, 2w1 - w2 + 4w3, এই যে এখানে দিয়েছে এরা, আমরা w1 w3 দিয়ে লিখবো, এরা w3 নট লিখেছে। আমরা তাহলে কি বললাম, 2w1 - w2 + 4w3, এটা ম্যাক্সিমাইজ ছিল, তো সেটা ম্যাক্সিমাইজটাকে আমরা লিখবো মিনিমাইজ। সাবজেক্ট টু কন্ডিশনটা কি হবে গিয়ে, এটা হয়ে যাবে x1 এর সহগ 2, এটা -3 হয়ে যাবে, মাইনাস দ্বিগুণ করার পর, এটা 1, তাহলে 2 - 3 1, 2w1 - 3w2 + w3 গ্রেটার দেন ইকুয়ালস টু এই প্রথম সহগটা x1 এর সহগটা 1, পরেরটার জন্য 3 x2 সহগ 3, এটা +1 আর এটা 1, তাহলে হচ্ছে 3
W1 প্লাস W2 প্লাস W3 গ্রেটার দেন টু 4। আর x3 সহগ এখানে -5, এটা তো -6 হয়ে যাবে, এটা 1, তাহলে এটা হবে -5W1 -6W2 প্লাস W3 ইকুয়ালস টু হবে 3, কারণ 3 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ হবে। আর এখানে হবে কি W1 গ্রেটার দেন টু 0, W2 গ্রেটার দেন টু 0 অ্যান্ড W3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। W3 ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এটা ম্যাক্সিমাইজ ছিল, এটা আমাদের মিনিমাইজ হবে। এটা ওদের লিখতে একটু কন্ট্রোল করেছে, এখানে মিনিমাইজ লিখেছে, এখানে ম্যাক্সিমাইজ লিখেছে, এটা মিনিমাইজই হতো, ম্যাক্সিমাইজ থাকলে মিনিমাইজ হবে। এরকম আমরা আরও একটা প্রবলেম আসতে পারি, যে ক্ষেত্রে দেখব এইখানে একটা প্রবলেম রয়েছে মিনিমাইজ, এক্ষেত্রে 2 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ রয়েছে আর x3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলেছে। আবার দেখিনি মিনিমাইজ হলে গ্রেটার দেন ইকুয়ালস টু করে নিতে হবে। তো মিনিমাইজের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়ালস টু করে নিতে গেলে এটা লেস দেন টাইপ রয়েছে, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -3x1 প্লাস x2 -5x3 গ্রেটার দেন ইকুয়ালস টু -17, এই একটা আসবে। তো আমরা মিনিমাইজ থাকলে ডুয়েলটা হয়ে যায় ম্যাক্সিমাইজ, সহগুলো হচ্ছে 17 -25 আর 57, তাহলে হবে গিয়ে ম্যাক্সিমাইজ ZW ইকুয়ালস টু 17W1, এটা 17 হবে না, -17 হয়ে যাবে, কারণ এটা গ্রেটার দেন করতে হবে, -17W1 প্লাস 25W2 প্লাস 57W3, -17W1 প্লাস 25W2 প্লাস 57W3। সাবজেক্ট টু, যখন আমাদের এইখানে আবার একটা বিষয় খেয়াল রয়েছে, x3টা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তাহলে আমরা কি বলতে পারি 3 নম্বর সমীকরণটা আমরা লিখবো ইকুয়াল টাইপ। আবার যেহেতু 2 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ রয়েছে, তাই W2টা হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এরপর আমরা সহগগুলো যদি দেখি, তাহলে এর সহগ হয়ে যাচ্ছে, এটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে এর সহগ হবে -3 1 2, -3 1 2, তাহলে -3W1 প্লাস W2 প্লাস 2W3 লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে 1। পরেরটার জন্য এটা হয়ে যাবে +1 2 -1, তাহলে W1 প্লাস 2W2 W1 প্লাস 2W2 মাইনাস W3 গ্রেটার দেন ইকুয়ালস টু -2, গ্রেটার দেন ইকুয়ালস টু -2, নো ম্যাক্সিমাইজ লেস দেন ইকুয়ালস টু -2, লেস দেন ইকুয়ালস টু -2, কারণ ম্যাক্সিমাইজ যখন লিখছি মিনিমাইজের প্রবলেম করতে ম্যাক্সিমাইজ লিখলে লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে। আর 3 নম্বরে আসি আমরা, 3 নম্বর এটা হবে -5, এটা +1 -5 -1, এটা 5, তাহলে এটা হয়ে যাবে -5W1 -5W2 প্লাস 5W3 লেস দেন ইকুয়ালস টু 1। এটা কীভাবে জড়ি কোথায় কোথায় লিখেছে, এভাবে করার দরকার নেই, যেভাবে বললাম আমরা, যেভাবে আলোচনা করলাম সেভাবে এগিয়ে গেলেই হয়ে যাবে। এটা কীভাবে লিখেছি এটা ঠিক বোঝা যাচ্ছে না। একই রকম আরও বেশ কয়েকটা প্রবলেম রয়েছে, তোমরা সেগুলো নিয়ে দেখতে পারো। মাথার মধ্যে এটাই রাখতে হবে আমাদের ফরম্যাটে রয়েছে কিনা, অর্থাৎ মিনিমাইজ যেন, এটা মিনিমাইজ রয়েছে, মিনিমাইজ হলে এইটাকে আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু করে নিতে হবে, যেটা এখানে করেছে। ঠিক মিনিমাইজ রয়েছে, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু করে নিতে হবে। আবার এখানে 2 নম্বর সমীকরণটা আমার ইকুয়াল টাইপ রয়েছে, তাহলে 2 নম্বর ভেরিয়েবলটা অর্থাৎ W2টা হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এক্ষেত্রে x1টা বলেছে আনরেস্ট্রিক্টেড, তাহলে x1টা আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে গিয়ে প্রথম ডুয়েল দিয়ে যে কনস্ট্যান্টটা লিখবো সেটা হবে ইকুয়াল টাইপ। তো এই প্রবলেমটা আমরা করে নিই, এটা থেকে আমরা কনক্লুশনটা আনবো। তোমরা বাকিগুলো একটু প্র্যাকটিস করে নিও, বেশ কয়েকটা প্রবলেম রয়েছে। তো এই ক্ষেত্রে প্রথমত মিনিমাইজ বললাম, মিনিমাইজ হলে আমাদের এটাকে কী করতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু টাইপ করে নিতে হবে, এটা গ্রেটার দেন টু টাইপ করে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে আমাদের যেহেতু দুটো সমীকরণ, তাহলে ভেরিয়েবল হবে W1 আর W2, তো সেক্ষেত্রে সহগটা হয়ে যাবে এটা -2 আর 6, তাহলে এটা মিনিমাইজ ছিল, তাহলে ম্যাক্সিমাইজ হবে -2W1 প্লাস 6W2। সাবজেক্ট টু কনস্ট্যান্টগুলোর কি আকারটা হবে, কি কনস্ট্যান্টগুলোর আকারটা আমরা এখান থেকে দেখে নিই, ভুল হবে না, পরপর লেখা রয়েছে। তাহলে একটা হচ্ছে 1, একটা 2, তাহলে W1 প্লাস 2W2 প্লাস 2W2, যেহেতু x1টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, তাই প্রথম সমীকরণটা ইকুয়াল টাইপ হবে, ইকুয়ালস টু 2, এই যে ইকুয়ালস টু 2। কেন হলো ইকুয়ালস টু, না x1টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, তাই প্রথম সমীকরণটা ইকুয়াল টাইপ হলো। আর এখানে যেহেতু 2 নম্বর সমীকরণটা ইকুয়াল টাইপ ছিল, তাই অবশ্যই আমরা এখানে W2টাকে আনরেস্ট্রিক্টেড ইন সাইন লিখব।
এরপর 2 নম্বর এই x2 সহগুলো দেখি, তাহলে -2 আর -3 রয়েছে, তাহলে -2w1 -3w2 লেস দেন ইকুয়ালস টু -1, x2 সহগ -1। ফাইনালি 4w1 প্লাস w2 লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে 3। তাহলে আমরা কি করে কোন একটা প্রাইমারি প্রবলেম থেকে ডুয়াল প্রবলেম লিখতে হয় সেটা দেখলাম।